হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বেগম খালেদা জিয়া বলতেছি। কে বলতেছেন? হ্যালো, আমি লন্ডন থেকে বেগম খালেদা জিয়া বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে, মোদির ওয়াইফ বলতেছিলাম। আরে আপা, কিছু কথা বলবো রে আপা, এর জন্য তোমাকে অনেকদিন পর ফোন করলাম। শরীর ভালো আছে তো? মধুর কথা বলিয়া বলিয়া জীবনটা করে ফেলেছো আমার ধ্বংস। মধুর কথা বলিয়া বলিয়া জীবনটা করে ফেলেছো আমার ধ্বংস। আগে যদি জানতাম তুমি কালসাপ, লাঠির বাড়ি দিতাম মাথায়। আপা, এই যে খোঁচা মারা কথা বললেন আপা, এই জন্য নয় আমি ফোন করি না। ভাবলাম যে একটু সমঝোতার মধ্যে আমরা আসলে বুক মিলিয়ে হাতে হাত রেখে আবার দেশ শাসন করি, এটা প্রস্তাব নিয়ে আসলাম। আর আপনি, আমি কি, হ্যাঁ আমি কি, আমার সাথে মিল ধরাইয়া তুমি নির্বাচন করলা একটা সময়, আবার আমারই পিছনে বাস দিলা। ভুলে গেছি এগুলা, কখনোই ভুলবো না, ভোলার মতনও না। আরে আপা, ওগুলা কথা ভুলে যান না আপা। আমি বলি কি, দেশের মধ্যে কোনো এক সরকার প্রয়োজন। চলেন আমরা আবার হাত মিলিয়ে একসাথে হয়ে দেশের মধ্যে নির্বাচন করি। লোকে যাকে ভালোবাসবে সেই নির্বাচিত হবে। আমি কি নির্বাচন কমিশনের মধ্যে চাকরি করি, নাকি নির্বাচন কন্ট্রোল করি, নাকি নির্বাচন আমার আয়ত্তায়? আমি দল করি, আমি বিএনপির নেত্রী, আর তুমি আওয়ামী লীগের। তাই যদি তুমি ভোট করো, তাহলে জনগণের কাছে যাও, নির্বাচন অফিসে যাও। এখানে আসছো কেন? আসলাম আর কি আপনার কাছে, আপনার হাত পা ধরতে, যে আপা পুরোনো দিনের কথা ভুলে গিয়ে যদি একটু ক্ষমা করে দিয়ে যদি একটু আমার জন্য হেল্প করতেন, বাংলাদেশের জনগণকে শান্ত করার জন্য, আমার জন্য ভালো হইতো। সেই জনগণ তোমাকে কখনো ভুলবে না, যে জনগণের বুক খালি হয়েছে, যে মায়ের বুক খালি হয়েছে, যে জনগণের ভাই মারা গেছে, যে জনগণের বোন মারা গেছে, হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বাইরে গেলা। সেই মানুষ তুমি আবার জনগণের কাছে যাবা ক্ষমা চাইতে, আর জনগণ তোমাকে ক্ষমা করবে, এটা তুমি কেমনে ভাবো? হ্যাঁ হাসিনা, কেমনে ভাবো? কখনোই না, কখনোই না। আপা, দিল্লিতে আর কতদিন থাকবো? আমার মতো স্বৈরাচারী করে দিল্লির মধ্যে শাসন করতেছে মোদি, পুরো ইন্ডিয়াকে শাসন করতেছে। এর কাছেও বেশি দিন থাকতে পারবো না। ওই বাংলাদেশে আমাকে যাইতেই হবে। আমি নিরপরাধ ছিলাম, আমার কি দোষ ছিল? আমাকে ধরে জেলের মধ্যে ঢোকানো হলো, আমাকে অনেক ভাবে শাস্তি দেওয়া হলো। এগুলা কি আমি ভুলে যাব? কখনোই ভুলবো না, ভোলার মতনও না। না মানে আর কি আপা, মানে ওই আর কি, আপনি হয়তো বা ভুলে গেছেন যে এগুলা আমি আপনার সাথে করেছি। যাই হোক, হাতে আর বুকে বুক মিলিয়ে যদি দেশটা আবার নতুন করে গড়ি, এই আর কি ভালো হইতো। এইসব আজে বাজে চিন্তা করিয়া আর কোনো লাভ হবে না। দেশকে ধ্বংস করিয়া, উন্নয়নের নামে চুরি করিয়া নিজের পকেট পুড়েছো তুমি, দেশের মানুষকে হত্যা করে দেশ থেকে ছাড়লা তুমি, আর সেই জনগণ তোমাকে ক্ষমা করবে? কখনোই না। বিএনপি যদি সাপোর্ট করে আমাকে, তাহলে দেশের মধ্যে ঢুকে নির্বাচন করতে পারি, দিল্লি থেকে বাংলাদেশে গিয়ে আবার নির্বাচন করে সাধারণভাবে বেঁচে থাকতে পারি। এবার চুরি নয়, এবার হিংসা নয়, দেশকে আগানোর জন্য যা করা লাগে করব। এগুলা আমাকে বলে কোনো লাভ হবে? তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশের জনগণের কাছে গিয়ে এগুলা বলো, তাদের হাত পা ধরে যদি তারা রাজি হয়, তাদের কাছে গিয়ে মানো। আমার এখানে কি? আমার প্রতিশোধ আমি নেব যদি ক্ষমতায় যাই, ইনশাল্লাহ। এটার কোনো মাফ নাই। বুঝছি আপা, বুঝছি। আপনি আর গলবেন না, লোহা গলে পানি হবে, পানি গলে লোহা হবে। আপনি গলবেন না, বুঝতে পেরেছি। অন্যায় কাজ করে ফেলেছি, আর তার খিসারত আজকে দিচ্ছি। একদিন আমাকে যে দিতেই হবে। অন্যায় কাজ করে, মানুষের টাকা চুরি করে নিজের পকেট পুড়েছো, উন্নয়নের নামে চুরি করে দেশ থেকে পালিয়ে গিয়েছো, দেশের মানুষের প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছো। সেই দেশে আবার ফিরে এসে মাপ চাবা? জনগণ মানবে না, উল্টা পাশে লটকাই দিবে, বোঝো নাই?